আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর আজকে তারিখ হলো 19 তারিখ, সময় অলরেডি বাজছে দুপুর 1:43। মাত্র বাসা থেকে বেরোলাম, আর বেরোয় আসলে 10 নম্বর গেছিলাম, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম, গাড়িটা ওয়াশ করাইলাম, তারপরে একটা রাইড দিলাম। পাঠাও পার্সেল, এই যে পার্সেলটা আপনার যাবে উত্তরা 10 নম্বর সেক্টরে। আর অফলাইনে একটা পাইলাম ভাইয়াকে, তো যদিও অফলাইনে বলছিলাম প্রথমে 300 টাকা হাউস বিল্ডিং, পরে সে আর কিছু বলে নাই, পরে এক পর্যায়ে 200 টাকায় নিয়ে আসছি। কারণ যেহেতু পার্সেল আছে তো হিসাবে আসলে ডিসকাউন্ট দিলেও ভাইয়াকে সমস্যা নাই, তো হিসাব করে 200 টাকায় নিয়ে যাচ্ছি। তাহলে দুইটাতে 400 টাকা হবে আর কি, 10 নম্বর সেক্টর পর্যন্ত। আর আজকে কোনো টার্গেট নাই, যেহেতু লেট করে বেরোইছি, জানি না কত টাকা আজকে ইনকাম করতে পারি। তো দেখি, তা চলেন হাউস বিল্ডিং গিয়ে তাহলে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। কোন জায়গায় বলেন? মোড়ে মোড়ে মহাখালী যাবো তো। মাল পাঠাবেন? কি মাল? ও আচ্ছা আচ্ছা, বুঝছি মানে পার্সে মার্কেটটা 300 টাকা 150 টাকা 150 টাকা কেমনি? 250 টাকা দিতে পারেন। 250 টাকা লোক এরকম লোক পাইতে না, মিলেয়া কি পামো ভাই? 100 টাকা দিতে পারবেন? ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। ভাই দিলে 250 টাকা লাগবে। ঠিক আছে, আচ্ছা দেন। ও যার কাছে পাঠাবেন তার ফোন নাম্বারটা দেন। কবে যে ভাই নিতে ভাঙিয়া লাগছে, বুঝেন না? ড্রাইভার কে নেবে দেখে নেই। মালটা পাঠাই গেল, মালটা কালকে রাত্রে পাঠাইছে, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, মালটা একটু ঝামেলা দেখতে মালটা লাগায় না, একটু কাপড়টা একটু দাগ দেখতে, হালার মতো মালিক মানুষ এই যে একটু দাগ দেখে লাগায় না। একটাই কারণ যেহেতু এটা দামি জিনিস, বুঝেন না, আমারও চেক করে নেওয়া উচিত। আমি খাইলাম এটা ভালো করে আগে এইটাকে গিট দিয়ে এলাম আগে। ঠিক আছে, টাকাটা দিয়ে দেন। এটা হেরা দেখতে দেয় না কালার দিয়ে টুটা একটু বসা খাওয়া দেখতে নেন। হ্যাঁ, চিন্তা করে মালিক চিন্তা করে ঘষা খাওয়া জিনিস নিমুকা। ঠিক আছে ভাই, একটু ফোন নাম্বারটা দিয়ে যান। হ্যাঁ লন, আপনি কল দেন সরাসরি। (019) বাসা করবেন, বাড়ি কই? বরিশালে। এক না দুয়ে? হ্যাঁ, আমার বাড়ি তো বরিশাল। আমার বরিশাল উজিরপুরে। আমার বাড়ি ভান্ডারিয়া। দেন কল দেন, এই কল আছে। ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে ভাই। ওকে, তো অলরেডি আরও একটা পার্সেল পাই গেলাম অফলাইনে। এটা 200 টাকা দিল। তো দেখি যাওয়ার টাইমে একটা যাত্রী পেলে তো ওটা এক্সট্রা ইনকাম হইব, তাহলে ডাবল সব। আর এখন 10 নম্বর সেক্টরে যে পার্সেলটা পাঠাওয়ের, ওইটা আসলে ডেলিভারি করার জন্য যাচ্ছি। হ্যালো, হ্যাঁ আপু বলেন, আমার এখানে তো লোকেশন দেওয়া 44 নাম্বার।
আচ্ছা আপনি দাঁড়ান, বাসার নিচে দাঁড়ান, আমাকে 1 মিনিট টাইম দেন, আমি 70 নম্বর বাসাটা খুঁজে বের করি। একদম লাস্টের বাসাটা। হ্যাঁ এটা বলছেন, এখন উপকার হয়েছে, আমি আসতেছি, দাঁড়ান। এটাই তো হাউস নাম্বার 70। হ্যাঁ আপু আপনার লোকেশন দেওয়া ওইদিকে, এখন বাসা হলো এদিকে, কীভাবে খুঁজে পাবো বলেন? নেন পার্সেলটা নেন। টাকা নিয়ে আসছেন? টাকা তো সব পে করে না। না না, সে তো আপনি দিবেন, সে তো বলছে আপনি দিবেন। ও আমাকে নেওয়ার সময় বলছে যে আচ্ছা কত টাকা? ডেলিভারি চার্জ 200 টাকা। 200 টাকা। যদিও সে লোকেশন ভুলভাল সেট করছে, এর জন্য আমাকে আরও বেশি দেওয়া দরকার, কিন্তু চাইলাম না। নেন। আপনি দাঁড়ান। আচ্ছা দিন। ওকে, তাহলে ডেলিভারি হাতে এখনও একটা আছে মহাখালী, তো ওই মহাখালীরটা দিতে হবে। আর এইটা আসলে লোকেশনটা ভুলভাল সেট করছে, আমি তো ওই মাথায় ছিলাম, একদম এই মাথায়। যাক সামান্য 1 কিলোমিটার একটু বেশি, 1 কিলোমিটার একটু কম হবে, বেশি আশা লাগছে আর কি, প্যারা নাই, চিল। তাহলে দেখি এখন মহাখালী দিয়ে কোনো রাইড পাই কিনা, কারণ পার্সেলটা তো মহাখালীই যাবে। তাহলে পরবর্তী টিপ নিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। আপনি আপনার লাস্টের নাম্বার কত? লাস্টের নাম্বার কত? 5583। হ্যাঁ ঠিক আছে। না ভাই একটা জিনিস তো বুঝেন না, এটা আমানত, এখন মনে করেন আরেকজনে লয়ে গেলে ঝামেলা। এমনি নেন কথা কন। আর তো সুতলাম অক্ষণে। হ্যালো হ্যালো, দিয়ে দিছি তো ভাই। আরে ভাই রাস্তায় যে জ্যাম, মানে আজকে আপনারা না নিলে আমি এদিকে আসতামই না আজকে, ভুলেও বুঝছেন, ওদিকে মিরপুরে যাইতাম কা। কই না না কল না, এই যে ভাই ভাইয়ের সাথে কথা বলেন, এই যে মাল বুঝতে পারছেন না, কথা বলেন। এনেন এনেন ভাই, কন মাল বুঝতে পারছেন, কথা বলেন। হ্যালো সবাই যে এটা লইয়া না, এমনি তো জ্যাম তো মানে মারাত্মক জ্যাম ভাই। কি জ্বালা দিয়ে গেলাম ওরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, একবার না দেখিলে তোরে। 7:53, আর এখন আসলে বাসায় চলে যাচ্ছি। আজকে আসলে আর সুযোগ সুবিধা করতে পারি নাই, আজকে এখন ওই 600 টাকা পকেটে নিয়ে চলে যাচ্ছি আর কি বাসার দিকে। আর মহাখালী থেকে সোজা খালি খালি বাসা চলে আসছি, ভালো লাগতেছে না, রাইডও পাই নাই, তো কী আর করবো, সোজা বাসা চলে যাচ্ছি। একটা রাইড ঢুকছিল যদিও লাস্ট বনশ্রী, তো এখন চিন্তা করলাম 8টা যেহেতু বেজে গেছে, এখন বনশ্রী জায়গায় লাভ কী, তো এর জন্য বাসায় চলে যাচ্ছি। চেষ্টা করবো আগামীকালকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য। তাহলে আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।